হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি একটি মজার রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমার রেসিপিটির নাম হচ্ছে জর্দা রান্না। তো প্রথমে আমি একটি প্যানে ঘি দিচ্ছি, আর এই ঘিটা কিন্তু আমার নিজের তৈরি। তো আমি কিভাবে ঘিটা তৈরি করি আসলে আমি সেটা ভিডিওতে দিয়েছিলাম, দেখতে পাচ্ছেন। এখানে আমি তেজপাতা দিচ্ছি, এলাচ, দারুচিনি দিচ্ছি, আর এই জর্দাটা কিন্তু হুবহু বিয়ে বাড়িতে যে জর্দা দেওয়াটা হয় ঠিক সেম। তো আমি এখানে লবণ দিচ্ছি, চিনি দিচ্ছি, আমি দেখতে পাচ্ছেন। তাই এখানে আমি আনারসও দিব, আর জর্দার মধ্যে কিন্তু আনারস দিলে খেতে খুবই ভালো লাগে। তো এর মাঝে আমি বাদাম দিচ্ছি, দেখতে পাচ্ছেন, কিছু কিশমিশও দিচ্ছি, বাকিগুলো আমি ডেকোরেশনের জন্য রেখে দিয়েছি। তোমার এখানে যতটুকু প্রয়োজন ততটুকু দিয়েছি আসলে, দেখতে পাচ্ছেন। এখন আমি আনারসগুলো দিয়ে দিব, আর আনারস দিলে কিন্তু জর্দাটা খেতে খুবই ভালো লাগে। আর আনারসটা এমনিতেই মুখের স্বাদ বাড়ায়, দেখতে পাচ্ছেন। আমি জর্দাটা দিয়ে দিচ্ছি, জর্দা ভাতটা। তো এই ভাতটা কিন্তু আমি প্রথমে সিদ্ধ করে নিয়েছি, জর্দার রং দিয়ে এবং গোলাপ জল দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তো আগের থেকে কিন্তু ভাতটাকে রেডি করে রাখলে রান্না করতে সুবিধা হয়। আর ভাত রান্না করার সময় যদি জর্দার রংটা এবং গোলাপ জলটা দিয়ে দেওয়া হয় তাহলে তো আরও ভালো লাগে। তো দেখতে পাচ্ছেন আমার জর্দা ভাতটা তৈরি হয়ে গেল। মাশাআল্লাহ, কতটা সুন্দর দেখাচ্ছে, খুবই মজাদার একটি রান্না। তো এইভাবে রান্না করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। আপনারা অবশ্যই এইভাবে একবার হলেও তৈরি করে দেখবেন। সবাই রান্না কিন্তু পারে না যে তা না, কিন্তু একবার হলেও চেষ্টা করে দেখবেন এইভাবে। তো দেখার জন্য সবাইকে ধন্যবাদ।